বিভিন্ন ধরনের কলকারখানা, বিভিন্ন ধরনের মোটর গাড়ি এবং ইটভাটা। আর এরই মাধ্যমে বিজ্ঞান ওদের কাছ থেকে কেড়ে নিচ্ছে সুস্থ সুশৃঙ্খল জীবন। সরস্বতী পুজোতে বন্ধুরা আমাদের ভাই এখন কি বলবে যে বিজ্ঞানরা আমাদের জন্য আশীর্বাদ। মানে বলে তো সাধারণ বড় খেলার আশেপাশে মানুষের জীবন আছে হুমকির মুখে। এই খেলার পাশে থেকে কেউ বা হয়েছে যুবক, কেউ বা হয়েছে বয়োবৃদ্ধ, কিন্তু সাম্প্রতিক কিছু কালের কারখানার পর্যায়ে এখানে আসাতে জায়গাটি আর বাড়যোগ্য নেই। এখানকার মানুষজনকে থাকতে হচ্ছে রাস্তায়, যার মূল কারণ হচ্ছে কলকারখানা বিষাক্ত ধোঁয়া, বর্জ্য পদার্থ। তদসূত্র সামাজিক যোগাযোগ মাধ্যম সবাই দেখে মাননীয় মডেল আধুনিক কালের যুদ্ধ হওয়ার শুরু করেছে আতঙ্কিত। আধুনিক কালের যুদ্ধ মহাভারত নয় অস্ত্র বলে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্রের অভাবনীয় পরিবর্তন ঘটেছে। বিজ্ঞ বিচারক মন্ডলী আমার পরিবর্তনের বন্ধুরা হয়তো বা এই বিষয়ে যে অবগত হচ্ছে দুটি পারমাণবিক বোমার প্রলয়ঙ্কারী বিস্ফোরণে অবলিত অধিবাসী সহ জাপানের দুটি শিল্প সমৃদ্ধ নগরী হিরোশিমা ও নাগাসাকি মুহূর্তের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাসায়নিক অস্ত্র ব্যবহারে নিহত হচ্ছে লক্ষ লক্ষ প্রাণ। চীন, কোরিয়া, ভিয়েতনাম ও বিশ্বের বিভিন্ন দেশের রণাঙ্গন চলছে পরমাস্ত্রের নির্ভর ব্যবহার। শোনা যাচ্ছে মহাকাশ যুদ্ধের হুঙ্কার। তাই সমগ্র বিশ্বের মানুষের বিজ্ঞানের দিকে তাকে প্রশ্নবিদ্ধভাবে তাকিয়ে বলছে বিজ্ঞান কি চায়, জীবন নাকি মৃত্যু। আমি আশা করছি আমার প্রতিপক্ষদের পরবর্তী বক্তার উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় মডেল বর্তমান সম্প্রতি চালানোর চেষ্টাকারী উদাহরণ হচ্ছে মোবাইল ফোন, যেখানে ধারণ করা যায় হাজার হাজার তথ্য। মাননীয় মডেল যাতে এই মোবাইল আমাদের প্রথম হচ্ছে মূল কাজ হয়ে দাঁড়াবে। বর্তমানে বাংলাদেশের সর্বমূল ব্যবহৃত সোশ্যাল মিডিয়াগুলো হলো ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ভাইবার, ইউটিউব, টিকটক, টুইটার ইত্যাদি। আজকে সামাজিক যোগাযোগ